টাইমসের পর্দায় আমাদের সঙ্গে রয়েছেন রোহন মিত্রদা। রোহন মিত্রদা, সবার আগে তোমার কাছে প্রশ্ন থাকবে, নরেন্দ্র মোদী যাদবপুরকে ঘিরে একটি মন্তব্য করেন, যাদবপুর ইউনিভার্সিটিকে ঘিরে। তিনি বলেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় নাকি দুষ্কৃতীদের আস্তানা। কি বলবেন? দেখুন, আমি ছোটবেলা থেকে কলকাতায় পড়েছি, আমি সেন্ট জেমসে পড়তাম। যাদবপুর ইউনিভার্সিটির একটা আলাদা পরিচিতি আছে, দেশের ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটিজ। এর অ্যালুমনাই দেখলে আপনার মানে বাংলার যারা যারা খুব বড় নাম করেছে তারা সেন্ট জেভিয়ার্স আর যাদবপুর ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি কলেজ, এগুলোর থেকেই তো বেরিয়েছে। নরেন্দ্র মোদী নিজে কি বলছেন এগুলো নিয়ে মাথা না ঘাটিয়ে, দেখুন, যখন নরেন্দ্র মোদীর বাবুল সুপ্রিয় যখন বিজেপি করতো, সে আর জগদীপ ধনখড় গিয়ে যাদবপুর ইউনিভার্সিটিতে একটা ন্যাকড়াজনক ঘটনা ঘটেছিল। আমি দেখলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটাকে নিয়ে কিছু বলেছেন। তার ব্রাত্য বসও তো দেখি গিয়ে ওখানে যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্টদের উপরে ন্যাকড়াজনক ভাবে আক্রমণ করেছে। তো আমরা পড়াশোনাটাকে রেসপেক্ট করি, এই দুটো পার্টি পড়াশোনাটাকে রেসপেক্ট করে না। তো আমরা খালি এটাই বলবো যে আমি যাদবপুর ইউনিভার্সিটি যারা পড়ছেন তাদের সঙ্গে রাজনৈতিকভাবে হয়তো ওখানকার যে চিন্তাধারা তার বিরোধিতা থাকতে পারে, কিন্তু তাদের শিক্ষা যোগ্যতা নিয়ে আমাদের কিছু বলার নেই। তারা তাদের কলেজে যে যায় তার একটা নিজস্ব চিন্তা ভাবনা থাকে, সেটাকে কিভাবে তারা ব্যয় করবে তাদের ব্যাপার, সেটা নিয়ে আমার আর কিছু বলার নেই। রোহনদা, মণিপুরে কি ঘটছে, কি ঘটে চলেছে সকলেই আমরা জানি। সেখানে এখন নিরাপত্তা বাহিনীর সব থেকে বেশি দরকার, কিন্তু প্রশ্নের বিষয় এই জায়গাতেই, মণিপুরে যত না নিরাপত্তা বাহিনী বর্তমান সময় মোতায়েন, তার থেকে অনেক বেশি নিরাপত্তা বাহিনী মোতায়েন ওয়েস্ট বেঙ্গলে শুধুমাত্র নির্বাচনকে কেন্দ্র করে। কিভাবে দেখছে? এটা কি আজকের ঘটনা? আমরা 2024, ওই জন্যই তো 2024-এ দেখবে মণিপুরে দুটো সিটে কংগ্রেস জিতেছে। আর বেশি দিন নয়, এই গভর্নমেন্ট মণিপুরে থাকবে না। যেদিনকা কংগ্রেস ফিরে আসবে এই জিনিসগুলো আর হবে না। এটা তো চলছেই। যে এই জন্যই তো বলা হয় বিজেপিকে এনে কোনো লাভ নেই। এখন বিজেপি এমন একটা পার্টি না, তারা মানুষের মধ্যে ভ্রাতৃত্ব চায় না, ভালোবাসা চায় না। তারা চায় ধর্মের নামে হোক বা বিভিন্ন কারণে হোক, জাতের কারণে আপনাকে আমাকে, যদি আপনার ধর্ম আলাদা আমার ধর্ম আলাদা হয়ে থাকে, তাহলে আমাদের মধ্যে একটা বন্ধুত্বটাকে না রেখে একজন হেট্রেট তৈরি করা। তো সেটাই তারা বাংলাতে করতে চাইছে। আর আপনি যেটা বললেন, দেখুন, বাংলায় রাজনীতিটা আমরা দেখেছি যে পরিবর্তনটা 34 বছরে পরিবর্তন করার সময় আমরা এক্সপেক্ট করেছিলাম যে পলিটিক্স ইলেকশনের মধ্যে আমরা কোনো রকম মানে ভায়োলেন্স দেখবো না, কোনো রকম মার্ডার দেখবো না, কিন্তু এমন সব ঘটনা ঘটেছে। তো আমরা চেয়েছিলাম যে দু স্টেজে এবার ইলেকশন হোক, কিন্তু আমরা চেয়েছিলাম যে প্রোটেকশন থাকুক। দুটোকে এক এক বলা উচিত নয়, কেন আমরা এখানে বাংলায় যদি প্রোটেকশন না পাই, আমাদের মতো প্রার্থীরা, আমাদের যারা মুর্শিদাবাদে অধীরদার মতো প্রার্থীরা, মালদাতে মৌসম নূরের মতো প্রার্থীরা, হ্যাঁ, আগামী দিনে যেখানে শ্রীরামপুরে শুভঙ্কর দার মতো প্রার্থীরা, আশুতোষের মতো, আমার মতো যারা প্রার্থীরা যারা কলকাতায় দাঁড়িয়েছে, আমরা ইলেকশনটা করতে পারবো না, পুরো লুটে নেবে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আমাদের প্রোটেকশন দরকার। কিন্তু মণিপুরে প্রেসিডেন্ট থেকে আরম্ভ করে আমাদের দেশের প্রধানমন্ত্রী সরকারকে যে প্রোটেকশনটা দেওয়ার কথা ছিল এই মানুষগুলোকে আজ পর্যন্ত দেয়নি। এই সরকারকে পতন হওয়া দরকার, আর দেশ থেকে বিজেপিকে সরিয়ে দেওয়া দরকার।